একটি ভূখণ্ড যেখানে প্রথম জ্বলে উঠেছিল সভ্যতার আলো, দুটি নদীর মাঝখানে গড়ে উঠেছিল মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর সভ্যতা। এই গল্প মেসোপটেমিয়া সভ্যতার। একটি নাম যার ভেতরেই লুকিয়ে আছে ইতিহাসের গভীর রহস্য। মেসোপটেমিয়া এই শব্দটি এসেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে। মেসস, যার অর্থ মাঝখানে, আর পোটামস, যার অর্থ নদী, অর্থাৎ দুই নদীর মাঝখানে অবস্থিত এক বিস্ময়কর ভূমি। এই ভূমি আজকের ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে। এর বুক চিরে বয়ে গেছে দুটি মহানদী, টিগ্রিস রিভার এবং ইউফ্রেটিস রিভার। হাজার হাজার বছর আগে এই নদীগুলোর বারবার বন্যা পাহাড় থেকে বয়ে আনা উর্বর পলিমাটি ছড়িয়ে দিত চারদিকে, আর সেই পলিমাটি এই শুষ্ক ভূখণ্ডকে রূপান্তরিত করেছিল এক সবুজ, উর্বর, জীবন্ত ভূমিতে। এই কারণেই ইতিহাসবিদরা এই অঞ্চলকে নাম দিয়েছেন ফার্টাইল ক্রিসেন্ট, অর্থাৎ উর্বর অর্ধচন্দ্রাকার ভূমি। এটি শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি মানব সভ্যতার প্রথম পরীক্ষাগার, যেখানে মানুষ প্রথম শিখেছিল কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নদীর পানিকে কাজে লাগিয়ে গড়ে তুলতে হয় কৃষি, বসতি এবং শহর। এখানেই মানবজাতি প্রথমবারের মতো যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসবাস শুরু করে। এখানেই জন্ম নেয় সভ্যতা, সংস্কৃতি আর সংগঠিত সমাজ ব্যবস্থা। সময়ের চাকা ঘুরে ফিরে যায় খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দে, যখন মানবজাতি এখনও শিখছে কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হয়। ঠিক তখনই মেসোপটেমিয়ার উর্বর ভূমিতে শুরু হয় এক নতুন যুগের সূচনা। এটি ছিল শুধু একটি বসতি গড়ার গল্প নয়, এটি ছিল সভ্যতার জন্মকথা। ধীরে ধীরে এই অঞ্চলে গড়ে উঠতে থাকে ছোট ছোট কৃষিভিত্তিক গ্রাম, যা পরবর্তীতে রূপ নেয় বিশ্বের প্রথম নগর রাষ্ট্রে। সময়ের প্রবাহে এই ভূমিতে আবির্ভূত হয় শক্তিশালী ও প্রভাবশালী সভ্যতাগুলো। প্রথমে সুমের, যারা তৈরি করে মানব ইতিহাসের প্রথম নগর ও লিখন পদ্ধতি। তারপর আক্কেডিয়ান এম্পায়ার, যারা প্রথমবারের মতো বিভিন্ন নগর রাষ্ট্রকে একত্রিত করে একটি সাম্রাজ্যের রূপ দেয়। এরপর উঠে আসে ব্যাবিলন, যেখানে আইন, জ্ঞান ও সংস্কৃতির বিকাশ নতুন উচ্চতায় পৌঁছে। আর শেষে আসিরিয়া, যারা তাদের শক্তিশালী সেনাবাহিনী ও সংগঠিত শাসন ব্যবস্থার মাধ্যমে পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করে। পাশাপাশি ক্যালডীয়দের মতো জাতিগোষ্ঠীও এই সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শুধু মানুষ নয়, প্রকৃতিও ছিল এই সভ্যতার অন্যতম নির্মাতা। উত্তরে ছিল দুর্গম পার্বত্য অঞ্চল, দক্ষিণে বিস্তৃত আরব মরুভূমি, আর মাঝখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর প্রবাহমান জীবনধারা। এই প্রাকৃতিক বৈচিত্র্য একদিকে যেমন সুরক্ষা দিয়েছে, অন্যদিকে দিয়েছে কৃষি ও বাণিজ্যের অপার সম্ভাবনা। প্রকৃতি যেন নিজেই এই ভূখণ্ডকে গড়ে তুলেছিল এক আদর্শ সভ্যতার জন্মভূমি হিসাবে। নদীর অনিয়ন্ত্রিত প্রবাহকে শত্রু হিসেবে নয়, বরং শক্তিতে পরিণত করেছিল মেসোপটেমিয়ার মানুষ। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি নিয়ন্ত্রণ করেই তারা গড়ে তোলে এক শক্তিশালী কৃষিভিত্তিক সমাজ। ধীরে ধীরে তারা শিখে যায় প্রকৃতির উপর নির্ভর না থেকে কিভাবে প্রকৃতিকে কাজে লাগাতে হয়। তারা নির্মাণ করে বাঁধ, খনন করে অসংখ্য খাল, আর তৈরি করে জটিল সেচ ব্যবস্থা, যার মাধ্যমে মরুভূমির মতো শুষ্ক ভূমিও পরিণত হয় উর্বর কৃষি জমিতে। এই সংগ্রামের মাঝেই গড়ে ওঠে তাদের দৈনন্দিন জীবন ও অর্থনীতি। তাদের প্রধান খাদ্যশস্য ছিল যব, যা শুধু খাদ্য নয়, বরং ছিল টিকে থাকার প্রতীক। পাশাপাশি পশুপালনেও তারা হয়ে ওঠে দক্ষ। ভেড়া ও ছাগল ছিল তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই পশুগুলো শুধু খাদ্যের উৎসই ছিল না, বরং পোশাক, দুধ এবং অর্থনীতির ভিত্তিও ছিল। আর যখন ফসল প্রস্তুত হতো, তখন শুরু হতো আরেক সংগ্রাম, দূর দূরান্তের শহরে সেই ফসল পৌঁছে দেওয়া। স্থলপথে তারা ব্যবহার করত গাধা, আর নদীপথে চলত ছোট ছোট নৌকা ও ভেলা। মেসোপটেমিয়া মানেই অভূতপূর্ব আবিষ্কারের এক বিস্ময় ভূমি। এখানেই মানুষ প্রথমবারের মতো ভাবতে শিখেছিল কিভাবে জীবনকে আরও সহজ, আরও উন্নত করা যায়। চাকার আবিষ্কার, যা শুধু একটি প্রযুক্তি নয়,
বরং মানব সভ্যতার গতিকে চিরতরে বদলে দেওয়া এক বিপ্লব। সেচ ব্যবস্থা, যার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করে নদীর শক্তি আর শুষ্ক মাটিতে এনে দেয় জীবনের ছোঁয়া। ব্রোঞ্জ প্রযুক্তি, যা তাদের অস্ত্র, সরঞ্জাম এবং দক্ষতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, সংখ্যার জগতেও তারা সৃষ্টি করে এক অনন্য অধ্যায়। এই সভ্যতার মানুষই প্রথম ব্যবহার করে ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যা আজও আমাদের দৈনন্দিন জীবনের অংশ, যার ফলেই ১ ঘন্টা সমান ৬০ মিনিট, ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। ভাবা যায়, হাজার হাজার বছর আগে নেওয়া সেই সিদ্ধান্ত আজও নিয়ন্ত্রণ করছে আমাদের সময়ের হিসেব। এমনকি পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করার ধারণাও এসেছিল তাদের হাত ধরেই। অর্থাৎ আমরা আজ সময়, গণিত আর পরিমাপকে যেভাবে দেখি, তার শিকড় লুকিয়ে আছে এই প্রাচীন মেসোপটেমিয়ার মাটিতেই। মানব সভ্যতার ইতিহাসে লেখার জন্ম যেন এক নতুন বিপ্লব। আর সেই বিপ্লবের অন্যতম সূচনা হয়েছিল মেসোপটেমিয়ার মাটিতে। এখানেই মানুষ প্রথমবারের মতো ভাবনাকে রূপ দিতে শিখেছিল চিহ্নের মাধ্যমে, কথাকে স্থায়ী করতে শিখেছিল লেখার মাধ্যমে। তারা উদ্ভাবন করেছিল একটি অনন্য চিত্রভিত্তিক লিখন পদ্ধতি, যা ইতিহাসে পরিচিত কিউনিফর্ম নামে। কাদামাটির নরম ফলকের ওপর নলখাগড়ার সূচালো কলম দিয়ে তারা খোদাই করত প্রতীক আর অর্থের জগৎ। তারপর সেই ফলক শুকিয়ে শক্ত করে রাখা হতো, যেন সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি স্থায়ী স্মৃতি। এইভাবেই জন্ম নেয় বিশ্বের প্রথম দিককার লিখিত ইতিহাস। আর সেই লেখার ভেতর থেকেই উঠে আসে এক সাধারণ সাহিত্যকর্ম, এপিক অফ গিলগামেশ, যা শুধু একটি গল্প নয়, বরং মানুষের ভয়, আশা, মৃত্যু আর অমরত্বের খোঁজের সবচেয়ে প্রাচীন দলিল। মেসোপটেমিয়া ছিল নগর সভ্যতার সূতিকাগার, যেখানে প্রথমবারের মতো মানুষ শুধু বসতি গড়েনি, গড়ে তুলেছিল পরিকল্পিত শহর, সংগঠিত সমাজ। উরুক, উর, লাগাস এসব ছিল উন্নত নগর রাষ্ট্র, যেখানে প্রতিদিন চলত বাণিজ্য, প্রশাসন আর সংস্কৃতির বিকাশ। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা শহর যেন বাইরের শত্রুর বিরুদ্ধে এক শক্ত ঢাল। প্রশস্ত রাস্তা, যেখানে চলত গাড়ি, মানুষ আর জীবনের ব্যস্ততা। আর সেই শহরের কেন্দ্রেই দাঁড়িয়ে থাকত বিশাল মন্দির, যা শুধু ধর্মীয় স্থানই ছিল না, বরং ছিল শহরের প্রাণকেন্দ্র। বিশেষ করে জিগুরাত নামে পরিচিত ধাপ বিশিষ্ট মন্দিরগুলো ছিল তাদের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এই জিগুরাতগুলো মাটি আর ইট দিয়ে তৈরি হলেও দেখতে যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে, যেন মানুষ প্রথমবারের মতো পৃথিবী থেকে আকাশের দিকে হাত বাড়িয়েছে। এইভাবেই ইট, মাটি আর মানুষের স্বপ্ন মিলিয়ে মেসোপটেমিয়া গড়ে তোলে বিশ্বের প্রথম মহান নগর সভ্যতার রূপ। মেসোপটেমিয়ার মানুষের জীবনে ধর্ম ছিল শুধু বিশ্বাস নয়, বরং প্রতিদিনের শ্বাস প্রশ্বাসের মতো এক বাস্তবতা। তারা বিশ্বাস করত এই পৃথিবীর প্রতিটি শক্তির পেছনেই রয়েছে কোনো না কোনো দেবতার উপস্থিতি। সূর্যের উজ্জ্বল আলোয় ছিল সূর্যদেব শামাসের আশীর্বাদ। বাতাস, বৃষ্টি আর ঝড়ের মধ্যে তারা অনুভব করত এনলিলের শক্তি। নদী আর পানির প্রবাহে ছিল এনকির রহস্যময়ের উপস্থিতি। আর প্রেম, সৌন্দর্য আর উর্বরতার প্রতীক দেবী ইশতার ছিল মানুষের আশা আর আবেগের প্রতিফলন। এই দেবদেবীদের প্রতি ভক্তি থেকেই তারা নির্মাণ করেছিল বিশাল উপাসনালয় জিগুরাত। এখানেই পুরোহিতরা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করত খাদ্য, ফুল আর প্রার্থনা। মানুষ বিশ্বাস করত এই প্রার্থনার মধ্য দিয়েই তাদের জীবন, ফসল আর ভবিষ্যৎ নিয়ন্ত্রিত হচ্ছে অদৃশ্য শক্তির দ্বারা। এই সভ্যতা কখনোই ছিল না স্থির, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিরন্তর পরিবর্তন আর সংঘর্ষের মধ্য দিয়েই এগিয়ে গেছে তার ইতিহাস। বিভিন্ন জাতিগোষ্ঠী, নতুন শক্তির উত্থান, পুরনো শক্তির পতন, আক্রমণ, প্রতিরোধ আর যুদ্ধ, সব মিলিয়ে মেসোপটেমিয়াল ইতিহাস ছিল এক অস্থির তবুও জীবন্ত অধ্যায়। কখনো এক নগর রাষ্ট্র আরেকটিকে জয় করেছে, কখনো নতুন কোনো সাম্রাজ্য এসে পুরো অঞ্চলের ক্ষমতার ভার নিয়েছে নিজের হাতে। ক্ষমতার এই লড়াইয়ে বদলেছে শাসক, বদলেছে সীমান্ত, কিন্তু থেমে থাকেনি সভ্যতার অগ্রযাত্রা। তবুও
এই সংঘর্ষ, এই অস্থিরতার মাঝেই গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সংস্কৃতি, যেখানে বিভিন্ন জাতি, ভাষা আর ধারণা মিশে তৈরি করেছিল এক অনন্য পরিচয়। এইভাবেই যুদ্ধ আর পরিবর্তনের আগুনে পুড়েই মেসোপটেমিয়া হয়ে ওঠে আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এক সভ্যতা। আজকের আধুনিক বিশ্বের অনেক ভিত্তিই তৈরি হয়েছিল এই প্রাচীন সভ্যতার হাত ধরে। সময়, গণিত, নগর, আইন সব কিছুর শুরু যেন এখানেই। মেসোপটেমিয়া শুধু একটি সভ্যতা নয়, এটাই মানব ইতিহাসের সূচনা অধ্যায়।